আসলে বাসায় কেউ আসলে আমার যে কত পরিমাণ ভালো লাগে, সবসময় একা থাকার কারণে হঠাৎ করে কেউ আসলে অনেক খুশি লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আপনারা অনেকেই জানেন যে আখি আসছিল কিছুদিন আগে আমার বাসায়। ও আমার বাসায়ও আসে, আমি ওর বাসায়ও যাই। দেন অনেক ঘোরাঘুরি করি, একটু সময় পেলেই আমরা বের হয়ে যাই। যাই হোক গাইস, অনেকদিন আগে বাবুর জন্য কিছু কাঁথা অর্ডার করছিলাম, বাট এখন পর্যন্ত আনবক্সিং করা হয়েছিল না। তো হুট করে ওয়ার্ড্রোবের উপরে পার্সেলটা দেখে আখি বলে যে এটা কি। বাবুর জন্য কাঁথা অর্ডার করছিলাম, বাট এখন পর্যন্ত খুলি নাই। এক্সট্রা একটু অর্ডার করে রাখছি যেহেতু সামনে শীত। আখি আমাকে দেখে বারবার বলে, বা তুই অনেক সাংসারিক হয়ে গেছিস, তুই অনেক কিছু মেনটেন করতে পারো। আসলে মেয়েরা মা হওয়ার পর অনেক কিছু মেনটেন করতে পারে, তাদের ভিতরে ধৈর্য শক্তিও বাড়ায় যায়। আগে আমি অনেক বেশি অলস ছিলাম, একটা কাজ পরে থাকলে আমি 2 দিন পর সেই কাজটা করতাম, বাট এখন সব কাজ প্রায় সাথে সাথেই করা হয়, কারণ যেহেতু বাবু আছে। মানে বাবু ঘুমাইলে এক কথা আমি বিশ্ব জয় করে আসি। বাবু ঘুমাইলে আমি বাড়ির সব কাজ করে ফেলি, যেগুলো কাজ পড়ে থাকে একটাও বাকি রাখি না। আসলে এটাই করা উচিত। কাঁথাগুলো দেখেন অনেক সুন্দর কাঁথা, এটা কিন্তু নকশি কাঁথা। আমার যতগুলো কাঁথা রয়েছে সব কিন্তু বেবি নকশি কাঁথা বাই ফারজানা ফেসবুক পেজ থেকেই নেওয়া। তাদের কাঁথা কোয়ালিটি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি স্টিল না ওদের কাঁথা ইউজ করি, যার জন্য এক্সট্রা কিছু অর্ডার করে রাখলাম যেহেতু সামনে শীত। আপনারা ভিডিওতে দেখে কিন্তু বুঝতে পারতেছেন কোয়ালিটিটা। যাই হোক, তোমরা যারা এরকম সুন্দর সুন্দর কাঁথা অর্ডার করতে চাও তারা কিন্তু বেবি নকশি কাঁথা বাই ফারজানা ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারো। তোমাদের সুবিধার্থে ফেসবুক পেজ আমার ক্যাপশনে মেনশন করা থাকবে, তো এখনই অর্ডার করো। যাই হোক, আখি বলতেছিল আমি আগের লাইফটা মিস করি, যখন রানিয়া ছোট ছিল এরকম ছোট ছোট কাপড়, দিন কাঁথা, আরো কত কিছু সাইডে সাইডে থাকতো। আসলে রানিয়া মাটা দেখতে দেখতে বড়ই হয়ে যাচ্ছে। আল্লাহ রানিয়াকে অনেক বড় করুক, প্লাস আখিকে অনেক ধৈর্য দিক, এটাই চাই। আসলে সত্য কথা বলতে দিন শেষে কেউই ভালো নেই, সবারই কিছু না কিছু একটা রয়েছে, বা সবার মনেই কষ্ট আছে। কষ্ট ছাড়া মানুষই হয় না, এটাই স্বাভাবিক। এখন ভাবে আমাদের ছোটবেলায় ভালো ছিল, খেলতাম, পড়তাম, ঘুরে বেড়াতাম, কোনো ধরনের কোনো টেনশন ছিল না। যাই হোক গাইস, কাঁথাগুলো কেমন অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। যেহেতু অনেক ভারী ভারী কাঁথা নেওয়া হয়েছিল, যার জন্য কিছু পাতলা কাঁথা অর্ডার করেছিলাম। আর ওর নাকি এরকম মেলে মেলে দেখাতে ভালো লাগতেছিল, যার জন্য ও একাই দেখাবে, ও আমাকে একটাও মেলতে দেয় নাই। যাই হোক গাইস, আখি নিজে মা হলে কি হবে, ও এখনো বাচ্চার মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আর কাঁথার কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো, অবশ্যই তোমরা অর্ডার করবা। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, টাটা এন্ড টেক কেয়ার। পেজটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। টাটা।